ও শিয়াল ভাই, আজ হঠাৎ ছুরি হাতে সমাজ বাজারে কি কিনতে আসছো? খাবার কিনবো না রে, তোদের সমাজ বাজারে এসেছি বরং বুদ্ধি বেচতে। বুদ্ধি? সেটা আবার কিলো দরে নাকি পিস দরে বিক্রি করো? তোর জন্য ডিসকাউন্ট আছে রে, এক টুকরো গাজরের বিনিময়ে একখানা বুদ্ধি দেব, তুই নিবি নাকি? না না থাক, তোমার বুদ্ধি নিয়ে আমার আর কাজ নেই। গুনগুনো গুন গান গাইয়া নীলব মোরা যায়, গুনগুনো গুন গান গাইয়া নীলব মোরা যায়। বাহ, কি মিষ্টি কণ্ঠ! তুমি তো একেবারে জঙ্গলের আইডল মামা। বলিস কি ভাগ্নে, তাই নাকি? তাহলে আমি আর একটা গান শোনাই। ও আমারে রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? আহা মামা, তুমি তো খুব সুন্দর গান গাও, এমন গান তো সারাদিন শোনা যায়। আরে আমার বিস্কুট কই? নিশ্চয়ই এই শিয়াল খেয়ে ভেগেছে। এই শিয়াল, শুনলাম তোর ঝুড়িতে নাকি আজ স্পেশাল খাবার আছে। খাবার তো আছে, কিন্তু খেতে হলে একটা ধাঁধা সমাধান করতে হবে। দাদা, আমি তো অঙ্কে দুর্বল। তাহলে সহজ করে বলি, মনে কর 5টা মুরগি একসাথে আছে, সেখান থেকে আমি একটা মুরগি ধরলাম, বাকি মুরগিগুলো আমাকে দেখলো, তাহলে আর কয়টি মুরগি থাকবে? এ তো অনেক কঠিন দাদা, একটু ভাবতে হবে। তাই তো বলছি, তুমি ভাবো উত্তরটা কি হবে, ততক্ষণে তোমার এই মাছ আমি খেতে থাকি। শিয়াল সব মাছ খেয়ে ফেলল, তবু জিরাফের ভাবনা শেষ হয় না। শিয়াল, আজকে দেখি তুই আমার সঙ্গে দৌড়ে পারিস কিনা। ঠিক আছে, কিন্তু আমরা দৌড়াবো সূর্য ওঠা পর্যন্ত। বাহ, ঠিক আছে। আর আমি ঘুমিয়ে সূর্য ওঠার পর বলবো আমি জিতেছি, কারণ আমি সময় হারাইনি। এভাবে শিয়াল তার চালাকি চালিয়ে যেতে থাকে এবং বনের মধ্যে সে বুদ্ধির খেলায় সবার উপরেই থাকে।